আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমরা অনেকেই আসলে সাজেশন চাচ্ছিলা যে ভাই আমরা শেষ মুহূর্তে চট্টগ্রামের প্রস্তুতি কিভাবে নিব, শেষ সময়ে কি কি পড়া উচিত এবং ফাইনাল রিভিশনটা কিভাবে দেওয়া উচিত। খুব কম প্যাক্ট আকারে তোমাদের কিছু মানে অনেস্ট পরামর্শ দেই। আমার জীবনের সর্বপ্রথম চান্স প্রাপ্তির বিশ্ববিদ্যালয় ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আমি হাটহাজারিতে থাইকা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, তবে 2টা ইউনিটে দিয়েছি, একটাতে চান্স পাইছি। এই ইউনিটে আমার কেমিস্ট্রি আসতো ওই পজিশন থেকে। তো তোমাদের কাছে আমার একদম সলিড গাইডলাইন, ঠিক আছে। ফার্স্ট অফ অল বি কনফিডেন্ট, আবারও বলতেছি বি কনফিডেন্ট। যে যতটুকু প্রিপারেশন নিছো তোমার চাইতে ভালো প্রিপারেশন কেউ নেয় নাই। তুমি নিজেকে প্রতিযোগিতায় যাওয়ার আগে সবসময় কনফিডেন্ট শো করতে হবে। তুমি যদি প্রতিযোগিতায় নামার পর ধরো একজন বল করতেছে, তুমি দাঁড়ায় আসো, আমি বাংলার ক্লাসে বললাম কথাটা, যে বল করতেছে দাঁড়ায় আসো, ঠিক আছে, তুমি আগে স্ট্যাম্প ছেড়ে দিলা, লাভ আছে, আউট হয়ে যাবা। কিন্তু তুমি যদি দাঁড়াও, তুই বল কর, আমি 6 মারবো, তুইও বাপের বেটা আমিও বাপের বেটা, কর বল, আমি মারবো 6। এরকম প্রশ্নকর্তা কই থেকে প্রশ্ন করবে, কি টাইপের প্রশ্ন করে, আমি প্রস্তুত, আমি এক্সাম দিব, অন্যরা যেরকম প্রিপারেশন নিছে ওদের টপ কায়ে যায় চান্স পেয়ে আসবে, এরকম কনফিডেন্ট থাকতে হবে। লাস্টের 3 দিন জাস্ট এইটা দরকার যে আমি কনফিডেন্ট, আমি চট্টগ্রামে চান্স পাইতে যাচ্ছি। ফুটবল খেলতে গেছো, গোল পোস্টে দাঁড়ায় আছে, তুমি কিক মারতে যায় একদম ভয়ে কান্নাকাটি করতেছো, লাভ আছে? ও তো আগেই তোমার বল আটকায় ফেলবে। আর তুমি যদি আর তুই দাঁড়া, তোরে শুদ্ধা একদম শর্ট দিয়ে উড়ায় নিয়ে যাব, গোল পোস্ট ছিদ্র করে ফেলবো, তাইলে না হইলো কনফিডেন্স। যতটুকু না পারি তোমার কনফিডেন্সের কারণে অনেকটুকু আগায় যাইতে পারবা, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল বি কনফিডেন্ট, তোমার চাইতে কেউ ভালো পজিশনে নাই, তুমি একদম সব থেকে ভালো পজিশন, তুমি তোমার সেরাটা দিবা। তুমি চট্টগ্রামে চান্স পায় আমাকে মেসেজ দিবা যে ভাই চট্টগ্রামে চান্স পাইছি, বাপের বেটা হয়ে থাকলে এটা করবা। চট্টগ্রামে চান্স পাওয়ার জন্য জাস্ট একটা জিনিস দরকার, কনফিডেন্ট, আর কিচ্ছু না। যা পড়ছো এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, টপিক থেকে প্রশ্ন আসবে। পরে কি কি রিভিশন দিবা, কই থেকে রিভিশন দিবা এটা বলতেছি, আগে নিজে কনফিডেন্ট হও কিনা। এই একদিনের মোটিভেশন দিয়ে টেবিল কাঁপায় ফেলা লাভ নাই। প্রত্যেক দিন এরকম মোটিভেশন ধরে এক্সাম হলে থাইকা আমি পড়াশোনা করে আসছি, আমি এটা পারি, আমি এইটুকু উত্তর করব, আমি এইভাবে অ্যান্সার করব, আমি চট্টগ্রামে চান্স পাবো। রোজার আগে পাবলিকিয়ান হইতে হবে। আমি বারবার ওই দিনও বলছি, বাপের বেটা হয়ে থাকলে, বাপের বেটি হয়ে থাকলে রোজার আগেই পাবলিকিয়ান হইতে হবে। ওই রোজার পরে আমার কৃষির পরীক্ষা রাজশাহীতে ভালো দেব, পরবর্তী সেমিস্টার কাঁপায় দিব, পরবর্তী বিশ্বকাপ আমাদের হচ্ছে টার্গেট, এই ভুংচুং করে লাভ নাই। যা করার এখনই করতে হবে, এই পরীক্ষাতেই করতে হবে। চট্টগ্রামে একটা সেরা লেভেলের পরীক্ষা দিতে হবে, যদি দিতে পারো তাহলে তুমি চান্স পাবা। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে আগে বি কনফিডেন্ট, ঠিক আছে। আমি জাস্ট একটা জিনিসেই ফোকাস করতেছি, বি কনফিডেন্ট, আর কিচ্ছু দরকার নাই। চান্স পাওয়ার জন্য এই একটাই দরকার। সেকেন্ড, ভাই শেষ সময়ে কি কি পড়া উচিত? কোনো অযথা টপিক পড়ার কোনো দরকার নেই ভাই। শেষ সময়, পরীক্ষার আর 3 দিন আছে, 25, 26, 27, তারপর 28 তারিখ ডেন্টাল সার্চ দিবা, আবার 1 তারিখে হচ্ছে আমাদের চট্টগ্রাম। ইম্পর্টেন্ট জিনিস ভাই, ইম্পর্টেন্ট বলতে কি বুঝাইতেছেন? ভেক্টর পড়তেছি, লব্ধি, একক ভেক্টর, ভেক্টর রাশি, স্কেলার রাশির উদাহরণ, তারপর হইতেছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে, যোজন বিভাজনের শর্ত, তারপরে হচ্ছে আমাদের কি কি আছে বলো, লব্ধি বের করা, তারপর হচ্ছে বৃষ্টি ছাতা, লম্ব হওয়া, সমান্তরাল হওয়া, 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কাল। নৌকা নদী থেকে অত বেশি টাইপের কঠিন দিবে না, আর উপাংশটা শেষ, ভেক্টর শেষ। ভাই আমি সরল রেখা পড়তেছি, স্থানাঙ্ক আসবে চট্টগ্রামে, না হয় ক্ষেত্রফলটা একটু দেখলা এদিক থেকে, অনুপাত বিভক্তকারী বিন্দু দিবে না, দূরত্ব দিতে পারে, সরল রেখা, 1 বিন্দুগামী 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ বিন্দু দিয়ে সিদ্ধ করা যায়, এমসিকিউ যত স্মার্টলি অ্যান্সার করা যায়, ঠিক আছে। লম্ব, সমান্তরাল, ঢাল নির্ণয়, কোণ নির্ণয়, 2টা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, আরেকটা হইতেছে সমরেখা সমবিন্দু হওয়া। এই পার্টগুলো যদি দেখে যেতে পারো সরল রেখা শেষ। ভাই বৃত্ত পড়তেছি, বৃত্তর মধ্যে সেম, ঠিক আছে। চট্টগ্রামে খুব ইম্পর্টেন্ট, আমি জাস্ট এটা বুঝাইলাম যে কোনো ইম্পর্টেন্ট টপিক ছাড়া অযথা একটা টপিকও দেখার দরকার নেই। তাইলে এইখানে কোনটা পড়তে হবে এটার আগে তুমি বাদ দাও যে কোনটা তোমাকে বাদ দিতে হবে। অযথা টপিক, অযথা টপিক এটা কি করো, বাদ, অযথা টপিক বাদ। জাস্ট পড়ার আগে কোনটা বাদ দিতে হবে এটা শিখো, তাইলে তুমি লাস্ট মুহূর্তে রিভিশনটা খুব ফাটাফাটি, তুমি চাইলে একদিনে ম্যাথ রিভিশন করা সম্ভব। একদিন দরকার হয় ম্যাথ রিভিশন। ভাই ম্যাট্রিক্স নির্ণায়ক বের করছি, ম্যাট্রিক্স নির্ণায়ক আসলে প্রতিসম, বিপ্রতিসম, সমঘাতী, শূন্যঘাতী, এই পাশ থেকে শেষ। মাত্রা, গুণন, যোগ বিয়োগ আসবে না, নরমাল, যোগ বিয়োগ নরমাল। তারপরে হচ্ছে ব্যতিক্রমী, বিপরীত, আর নির্ণায়কের মান মেজরিটি 0 আসে, সহগুণক অনুরাশি দেখলাম, শেষ।
এইভাবে যদি রিভিশন করতে পারো, শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো, যদি কঠিন করে করলো কোনো সমস্যা নাই। মানে আমি ম্যাথটা দিয়ে বুঝাইলাম, অনেকে আবার ম্যাথ দেখাবা না ফিজিক্স দেখাবা, ফিজিক্সের ক্ষেত্রে সেম। ঠিক আছে, তুমি পর্যায়বৃত্ত গতি পড়তেছো, সরল দোলক থেকে প্রশ্ন আসবে, আর না হলে এই পার্ট থেকে যদি আসে ওই যে dx² d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এই সমীকরণ সর্বোচ্চ বেগ v সমান ওমেগা এ অথবা 2π/t এ অথবা 2πf এ, এই পার্টটা সরল দোলকের সাম্যাবস্থা আর সর্বোচ্চ বিস্তার বিন্দুতে কি হইতেছে, দোলনকাল কখন বাড়তেছে কমতেছে, স্প্রিং ধ্রুবকের মানটা দেখো, শেষ, এনাফ। একটা চ্যাপ্টার খুব স্মার্টলি রিভিশন করো ভাই। আদর্শ গ্যাস পড়তেছি, আরএমএস বেগ থেকে আসবে, না হলে পি প্রপোর্শনাল টু ভি, মানে ইম্পর্টেন্ট বয়েল চার্জ পি প্রপোর্শনাল টু টি ভি প্রপোর্শনাল, মানে পিভি সমান এনআরটির সম্পর্ক, আর হইতেছে গতীয় যেই সমীকরণ 1/3 mnc², আর ওই পাশ থেকে আরএমএস বেগ, তারপরে আপেক্ষিক আর্দ্রতা। খুবই, আর যদি তোমার মানে কঠিন করে তাহলে 3/2 এনআরটি থেকে তোমাকে দিতে পারে, সমবিভাজন নীতির মাত্রা থেকে দিতে পারে। ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্ট জিনিস রিভিশন করতে তোমার আমার মনে হয় না যে একদিন দরকার একটা সাবজেক্টে, একদিনে 2-3টা সাবজেক্ট তুমি চাইলে রিভিশন করতে পারবা। স্মার্ট রিভিশন করো, শর্ট সিলেবাস। আমরা মিয়া 21টা চ্যাপ্টার রিভিশন করে পরীক্ষা দিছি, আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছি। আর শর্ট সিলেবাস আগে ভালো করে শেষ করবা, এরপরে ফুল সিলেবাস পড়বা। ফুল সিলেবাসের আমি ক্লাস নিছি 99 টাকার ব্যাচ, শুধু স্লাইডটা দেখো, 4 মার্কস গ্যারান্টি দিব, ওই 4 মার্কস ওইখান থেকে আসবে। এরকম কনফিডেন্ট থাকতে হবে। আমি টিচার হিসেবে কনফিডেন্ট, কারণ আমি জানি আমার কন্টেন্ট কীরকম আছে। তুমি ওই লেভেলের কনফিডেন্ট নিয়ে পরীক্ষার হলে যাবা, তারপরে চান্স পেয়ে আসবা। ভাই রোজার আগে চান্স পাইছি, এরপরে তুমি কৃষিতে যা ইচ্ছা দাও, পরে রাজশাহীতে যা দাও, তোমার ঈদটা ভালো কাটবে, বিশ্বাস করো, ঈদটা অনেক ভালো কাটবে। জাস্ট এই একটা কনফিডেন্ট ভাই। তুমি, তোমার তো সাবজেক্ট আসুক না আসুক এটা পরের বিষয়, তুমি 3600-3500-র মধ্যে থাকলে 1200 সিট, আমার মনে হয় যে এবার 3500-র মধ্যে থাকলে তোমার চান্স হয়ে যাবে। তো 3500 পোলাপানের মধ্যে আসতে পারবে না, এটা কথা হলো। আসলে তো অনেক একটা কনফিডেন্স যে ভাই আমি একটা সাবজেক্ট হলেও পাবো, পাবলিক জ্ঞান হয়ে গেছি। তাহলে জাস্ট কোন টপিকগুলো পড়তে হবে, গুরুত্বপূর্ণ টপিক, অযথা টপিক বাদ। এখন অযথা টপিক দেখার ভাই কেমিস্ট্রি কি করব, অধ্যায়ভিত্তিক এমসিকিউ, গুরুত্বপূর্ণ টপিকস, শেষ, সেম। বিগত প্রশ্ন তো পড়ছই, বিগত প্রশ্ন এখন রিভিশন করার সময় পাবা না। বিগত প্রশ্ন তো 5 থেকে 7 বছর তুমি অন্তত দেখছো, এটা তো বিগত দেখছো, বিগত। ঠিক আছে, বিগত আমার মনে হয় না এখন তোমার আলটিমেটলি ধরে ধরে রিভিশন করা। বিগত রিভিশন করতে গেলে মানে জাস্ট 4-5 ঘন্টায় একটু দেখে ফেলো, জাস্ট চোখ বুলায় যাও। আর ওইরকম ধরে ধরে রিভিশন করতে গেলে আবার একদিন লেগে যাবে, সময় নাই। তোমাকে সাবজেক্ট ভিত্তিক গুরুত্বপূর্ণ সব টপিক আগে রিভিশন শেষ করতে হবে। সেকেন্ড, ফাইনাল রিভিশন কিভাবে দিবা, এই যে যেটা বললাম ফার্স্ট, এটার অ্যান্সার কিন্তু দিয়ে ফেলছি। জাস্ট একটা অধ্যায় ধরবো, ইম্পর্টেন্ট টপিক সব পারি, সূত্রগুলা সব জানি, শেষ। কেমিস্ট্রি অধ্যায়ভিত্তিক এমসিকিউ সব পড়া হয়েছে, গুরুত্বপূর্ণ টপিকস পড়া হয়েছে, শেষ। সেকেন্ড, একটা টাইম যদি অযথা তুমি এখন কাটাও, এটা তুমি নিজে দায়বদ্ধ থেকে যাবে, আমি বলে দিলাম বড় ভাই হিসেবে। 1 সেকেন্ড টাইম যদি অযথা অপচয় করো চট্টগ্রামে চান্স পাওয়ার আগে বা পরীক্ষা দেওয়ার আগে, তুমি দায়বদ্ধ থেকে যাবে। এরকম না যে এই ভিডিওটা দেখতেছো এটা তোমার অপচয় হইতেছে, এটা তোমার নিজের কনফিডেন্স বুস্ট আপ করবে। ঠিক আছে, তুমি এক্সট্রা টাইম, যেমন হচ্ছে ভাই সারাদিন তো পড়বে না, 30 মিনিট 1 ঘন্টা করে ব্রেক নেওয়া দরকার। তোরা ব্রেক নিছো, তোমার ফেসবুক চালাইতে আমি না করতেছি না, 30 মিনিট ফেসবুক চালাও, ইউটিউব দেখো রিফ্রেশমেন্টের জন্য, একটু হাঁটাহাঁটি করো, একটু খাওয়া দাওয়া করো, একটু ঘোরাঘুরি করো। এটা তোমার হচ্ছে পড়ার টাইমের বাইরে যায়। পড়ার যে আমি 12 ঘন্টা পড়বো মানে 12 ঘন্টা পড়বো, এরপরে তোমার যত 12 ঘন্টা, একদিনে 24 ঘন্টা, 12 ঘন্টা টাইম দিলে তোমার মেয়ে আবার চান্স হয় না, পড়া আবার রিভিশন শেষ হয় না। খুব কড়া ভাষায় কথা বলছি, এমনিই গালি দাও, আরও দিও, সমস্যা নাই, চান্স পাও, তোমার চান্স পাইলে আমি খুশি। ঠিক আছে, তুমি চান্স পাইলেই সত্যি কথা বলতে আমি খুশি। অনেক জায়গায় গালি দাও যে ভাই কোর্সের দাম এত রাখছেন এই সেই, ওইটা আসলে আমার একার না, আমি একা ডিসিশন নিতে পারি না, ওই জায়গায় তোমার, কিন্তু আমি আমার জায়গা থেকে, আমি বড় ভাই হিসেবে যা করতে পারি এটা তোমাদের জন্য করে যাব। আমি আমার জায়গা থেকে তোমাদের জন্য যা করতে পারি এটা তোমাদের জন্য করে যাব। জাস্ট কনফিডেন্ট হও, অযথা টপিক বাদ দাও, গুরুত্বপূর্ণ টপিক রিভিশন করো। একদিনে 2-3টা সাবজেক্ট রিভিশন শেষ করা সম্ভব, বারবার রিভিশন করো। চট্টগ্রামের এক্স প্রশ্ন যদি এখন ধরে ধরে সম্ভব না, 5-7 বছর যা পড়ছো এক্সকোশন জাস্ট চোখ বোলাও। যেমন আমার যদি এখন বলো ভাই 23-24-এর প্রশ্ন, আমি 100 প্রশ্ন দেখতে আমার 5 মিনিট লাগবে, ও পড়ছি এটা, হ্যাঁ পারি তো, শেষ। 1 বছর 5-10 মিনিটে শেষ করা যাবে এখন, কারণ এখন তো তুমি নতুন করে বিগত প্রশ্ন পড়া সম্ভব না তোমার। চট্টগ্রামে তোমার চান্স হবে, তুমি কনফিডেন্ট থাকো। শুধু একটা কাজ করো, ডেন্টালে যারা দিবা সাস্টে দিবা, কালকে সাস্টের একটা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ভিডিও দিব, যে সাস্টের প্রশ্ন কিভাবে উত্তর করবা, এটা কালকে দিব। ঠিক আছে, ভালো থাকো। আরও একটু দোয়া করার দরকার নাই, তোমরা দোয়া করবা না আমি বললেও, আলটিমেটলি হচ্ছে গালি দাও, এটাই দাও, সমস্যা নেই। আমরা এইসবে পাত্তা দেই না, শূন্য থেকে উঠে আসছি, পরিশ্রম করি। পরিশ্রম করলে জীবনে কোনো না কোনো দিন তুমি হচ্ছে এটার বেনিফিট পাবা।
তুমি শ্রম দিলে এটা তুমি তোমার নিজের জন্য দিতেছো, এটা তুমি বেনিফিট পাবাই, ফিডব্যাক পাবাই। কিন্তু আরেকজনের যায় চুগলখুরি করলে, আরেকজনের গিবত করলে ওইটা তোমার উল্টা ক্ষতি, ওইটাতে তুমি আরো বেনিফিট না হয়ে উল্টা হবা। ঠিক আছে, জাস্ট এই কাজটা করো চট্টগ্রামের জন্য। ভাই বায়োলজি কি করবো, যারা ম্যাথ দাগাবা না, ম্যাথ দাগানো আমার কাছে ভালো, কারণ 66টা সিট এক্সট্রা, এটার জন্য ওয়েটিং বেশি টানবে। ঠিক আছে, আর সবাই ম্যাথ দাগাবে না, ম্যাথ দাগাইতে পারলে যদি ম্যাথ প্রশ্ন ইজিও করতে পারে। সেকেন্ড ভাই কেমিস্ট্রি বলছে, বায়োলজি কি করবো, বায়োলজি দুই চারটা প্রশ্ন একটু টাফ আসতে পারে। আমার মনে হয় না মেডিকেল প্রিপারেশন নিছো বা মোটামুটি জাহাঙ্গীরনগর ডি ইউনিট দিচ্ছ, তোমাদের বায়োলজি সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর ফিজিক্স সব থেকে ইজি হবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি, থিওরিটিক্যাল প্রশ্ন আসবে 12টা। ঠিক আছে, ফিজিক্স থিওরি আসবে 12টা, 12+, 12+, এবং অনেক প্রশ্ন তুমি ম্যাথ রিপিট পাবা। দেখবা যে W=F.R, এই প্রশ্ন আসছেই, তো তুমি কেন এটা পড়বা না? এই প্রশ্ন প্রতি বছরই আসে, তুমি কেন এটা ছেড়ে দিবা? কাজ বের করা, কাজের একক থেকে প্রশ্ন আসবেই। কত ডিগ্রিতে সর্বোচ্চ, কত ডিগ্রিতে শূন্য, কত ডিগ্রিতে হচ্ছে সর্বনিম্ন, এই প্রশ্ন আসবেই, তাহলে তুমি এটা পড়বা না কেন? এই জিনিসগুলা পড়ো, তোমার তো অযথা টপিক পড়তে হবে না, এইগুলা পড়ে গেলেই তুমি চট্টগ্রামে ভালো করে আসতে পারো। চট্টগ্রামের ফিজিক্স প্রশ্ন 10 মিনিটে দেখাইতে পারবা, যারা আমাদের স্লাইড ক্লাস এবং নোটগুলা ভালো করে বুঝছো। 10 মিনিট চ্যালেঞ্জ দিয়ে বলবো, তুমি এখানে 25-এর একও ছাইরা দিবা না। তুমি বাংলা ইংরেজি হয়তো খারাপ করতে পারতেছো, বাংলা ইংরেজিতে ভালো মার্কস আসতেছে না, তোমার 10-এর মধ্যে ধরো 6-7 পাইতেছো, ইংরেজিতে 15-এর মধ্যে 7-8 পাইতেছো, ওই ব্যাকআপটা দিতে হবে ফিজিক্স দিয়ে। ফিজিক্সে 25ই তোলা সম্ভব, কেমিস্ট্রিতে, তারপরে হচ্ছে তুমি এই সাবজেক্টগুলোতে যেমন 75-এর মধ্যে যাতে আমার 70 থাকে, আমার চান্স যাতে এইটা দিয়েই হয়, আর ইংরেজি বাংলা পাস করে আমার পজিশন যা আসে, এই টার্গেট নিয়ে পরীক্ষার হলে যাবা। ভয় পাওয়ার কিছু নাই, 25-এ তোলা সম্ভব, একও ছাইরা দিব না আমি। পড়ছি আমি বেটা, ছাইরা দিব কেন? ওই যে ফুল সিলেবাসের 4 মার্কস আসবে, এটা তো ক্লাস নিয়ে দিছি। ফুল সিলেবাসের 4 তো সবাই পারবে না, তোরা পারবি, তোদের তো ক্লাস নিয়ে ফেলছি। তো ফুল সিলেবাসের যেই স্লাইডটা দিছি 100টা স্লাইড থেকে 4 মার্কস চলে আসতেছে, 4 বা 5ও আসতে পারে। এই 5 কিন্তু সবাই পাবে না, এটা কিন্তু তোমরা আগে যাবা। কনফিডেন্ট, রিভিশন অ্যান্ড সময় অপচয় বন্ধ। মিনিমাম 12-13 ঘন্টা টাইম দাও। চান্স যদি না হয় আমার আইসা বলে যাবে, ভাই রোজার আগে পাবলিকান হইতে পারি নাই, অন্তত একটা স্যাটিসফ্যাক্টরি একটা পজিশন তোমার আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।